আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে কাঁঠাল বিচি দিয়ে শুটকি মাছ। তো শুটকি মাছ রান্না করার জন্য প্রথমে একটি ডেকচি নিয়ে নিব। ডেকচিতে তেল নিয়ে নিব। তেলগুলো গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে ভালো করে কষতে দিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। পেঁয়াজগুলো আবার ভাজা ভাজা করে ফেলবে না, এতে কিন্তু ভাল লাগবে না খেতে। তো পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসলে সেখানে দিয়ে দিব মরিচ বাটা। মরিচ বাটা একটু কম করে দিয়েছে, যাতে আমি ভালো করে খেতে পারি তাই। কারণ মরিচ বেশি দিলে আমি খেতে পারি না, বেশিরভাগ সময় আমি খেতে পারি না, কারণ মরিচ বেশি দেওয়া হয় তাই। তো মরিচগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল। তারপর দিয়ে দিবে মাংসের মশলা। আম্মু রেডিমেড মাংসের মশলা ইউজ করেছে, আপনারা চাইলে ঘরোয়া যে কোনো মশলা ব্যবহার করতে পারেন। মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিল। আপনারা মাংসের মশলার বদলে এখানে মাছের মশলা অথবা সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়িয়ে ব্যবহার করতে পারেন, এতেও কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তারপর ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো একটু কষে আসলে সেখানে দিয়ে দিবে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি মাছ। সাথে দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ পানি, এগুলো যাতে ভালো করে কষে যায়। শুটকি মাছগুলোকে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিবে কাঁঠাল বিচি। কাঁঠাল বিচিগুলো কিন্তু খুবই শক্ত, তাই প্রথমে কষিয়ে নিবে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে, তারপর আবারও রান্না করে নিবে, কারণ কাঁঠাল বিচি সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। যারা কাঁঠাল বিচি খেয়েছে বা খায় তারা জানে যে কাঁঠাল বিচি সিদ্ধ হতে কিন্তু সময় লাগে। আম্মু থেকে পানি কম মনে হয়েছে, তাই আরেকটু পানি ঢেলে দিছে। তারপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবে, যাতে শুটকি মাছ আর কাঁঠাল বিচি দুইটাই ভালো করে কষে যায়। এগুলো কিন্তু কষানোর জন্য দিছে, এখানে ঝোল দেয় নাই। দেখেন কষে গেছে একদম, উপর দিয়ে তেলও বেশি উঠেছে। এখন আম্মু ওগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিবে। ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ পানি ঝোলের জন্য। আম্মু পাতলা ঝোল করে রান্না করছিল, তাই বেশি করে দিবেন। আপনারা যদি একটু মাখো মাখো পছন্দ করেন তাহলে আরেকটু কম দিলেও চলবে পানি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো টুকরো আর ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আপনারা চাইলে লাস্টে দিতে পারেন, তবে আম্মু টমেটোর সাথে ধনেপাতা কুচি দিয়ে দিছে। তারপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব, যাতে টমেটোগুলো রান্না হয়ে যায় আর কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয়ে যায়। আম্মু চেক করে দেখেছিল কাঁঠাল বিচিগুলো তখন সিদ্ধ হয় না, তাই আবারও ভালো করে বেশি করে পানি দিয়ে দিছি, যাতে কাঁঠাল বিচিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যেতে পারে। তারপর ঢাকনা খুলে চেক করে নেব কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সাথে লবণও চেক করে নিয়েছিলাম। কাঁঠাল বিচি সিদ্ধ হয়ে গেছিলো, কিন্তু লবণ একটু কম হয়েছিল, তাই আম্মু লবণ দিয়ে দিছে এক্সট্রা। এবার ঢাকনা দিয়ে নামিয়ে নিবে। রেডি আমাদের রেসিপি। আল্লাহ হাফেজ।